নাকে খোদ দেন, নাকে খোদ দেন, এভাবে নাকে মাটি দিয়ে খোদ দেন। এনেন, ধরেন ধরেন, আপনি আপনার গালে জুতা দিয়ে বাড়ি দেন, বলেন আমি জাতির কাছে ক্ষমা চাই, জুতা দিয়ে বাড়ি দেন মিয়া। সত্যি কথা বলবেন, জীবনে কোনো মেয়ের সাথে রিলেশন করছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা লাগান তো। আপনি কি জানেন ওই সময় গরুর মতো সুরের মতো লাগতো, আর এখন কত সুন্দর লাগে জানেন আপনি? ভাই জানি ভাই, এটাই মানুষ ভাই বিশ্বাস করতে পারে না যে তার মাধ্যমে এই কাজ ভাই, আমার মাধ্যমে ভাই অনেক ক্ষতি হয়েছে ভাই, বিষয়টা বুঝতে পারছি ভাই। কি? আমার মাধ্যমে অনেক ক্ষতি হয়েছে ভাই, বিষয়টা আমি বুঝতে পারছি ভাই। এখন আপনি আপনার গালে দুইটা গালে দুই গালে আপনি তৌবা করবেন, দুই গালে দুইটা জুতার বাড়ি দিতে পারবেন? আমি জাতির সামনে, জাতির সামনে আপনি জুতার বাড়ি দিতে পারবেন? আমি জুতা আনি, দেন দেন, জুতা দেন, জুতা দেন মিয়া, জুতা দেন মিয়া। এই নেন, ধরেন ধরেন, আপনি আপনার গালে জুতা দিয়ে বাড়ি দেন, বলেন আমি জাতির কাছে ক্ষমা চাই, জুতা দিয়ে বাড়ি দেন মিয়া। ধরেন মিয়া, জাতির কাছে আপনি জানেন ইসলামের কত বড় ক্ষতি করছেন, এখন অনুতপ্ত হন জাতির কাছে, নেন অরিজিনালিটা মানুষ বিশ্বাস করুক, নেন ধরেন মিয়া, ধরেন জুতা দিয়ে বাড়ি দেন, নিজের গালে নিজে বাড়ি দেন, বলেন আল্লাহর কাছে মাপ চাই, আমি জুতা দিয়ে বাড়ি দিলাম আমার গালে, তওবা করলাম। আরে মিয়া বাড়ি দেন, বাড়ি দেন। জানেন মিয়া আপনি কত বড় ক্ষতি করছেন, তার মানে আপনি এখনো অনুতপ্ত না, কি বলেন? তাহলে জুতা দিয়ে নিজের গালে নিজে বাড়ি দেন, নিজের গালে নিজে বাড়ি দেন। এটা তো ধরেন ধরেন, বাড়ি দেন, বলেন আল্লাহ আমার মাফ করে দেন, বাড়ি দেন, জুতা দিয়ে বাড়ি দেন মিয়া। দেখছেন এই যে এই যে এই যে অবস্থা দেখছেন, জুতা দিয়ে বাড়ি দিতে চায় না, তার মানে সে এখনও অনুতপ্ত না। আমরা জাতির কাছে একটাই কথা, আপনারা আমি বলছিলাম না যে আপনি বাবা ডাকবেন আর যাই করবেন, আপনাদের মূল উদ্দেশ্য কিন্তু ভাইরাল হওয়া। ভাইরাল আপনি হয়ে গেছেন ভাই ভাই শুনেন ভাই, এইভাবে ভাইরালের কোনো দাম নাই ভাই, এইভাবে ভাইরাল হইতে চাই না। তাহলে আপনি জাতির কেমনে মাপ চাইবেন? আপনি, আমি তো বুঝতেছি না জাতি আপনার কেমনে মাফ করবো। ভাই এইভাবে ভাইরাল হইতে চাই না ভাই, হুম, এইভাবে ভাই কেউ যাতে চুল না রং করে ভাই, কেউ যাতে উল্টা পাল্টা না নাকে খোদ করে দেন, ভাই। তাইলে নাকে খোদ দেন, নাকে খোদ দেন, কেমনে জানি নাকে খোদ দেন, এভাবে নাকে মাটি দিয়ে খোদ দেন, আল্লাহ জাতির কাছে নাকে খোদ দেন মিয়া। আল্লাহ যে আমার মাফ করে ভাই, আমি কি ভুল করছি ভাই, মানুষ শয়তান জিন শয়তানের চক্রান্তে পড়ে ভাই রাস্তাঘাটে মুখ দিতে পারি না ভাই, মাস্ক পইরা চলতে হয়, বের হইতে পারি না ভাই। এই যে একটা অবস্থা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভাইরালের নেশায় পড়ে অন্তত পক্ষে উনি কিন্তু আমার চেয়েও যোগ্য বানালেন, ইন্ডিয়ায় দাওরায় হাদিস কমপ্লিট করছে। এতক্ষণ যাই বললাম, তবে আমি জাতির কাছে বলি, আমি যখন ওনার কাছে আসছি, আসার পরে দেখলাম খুবই অনুতপ্ত। আমি এতক্ষণ কেন বলছি, জাতি দেখুক যে সত্যি সত্যি উনি ভালো নাকি খারাপ। সর্বপ্রথম বলি, এই শিফন তাকে আপনি মানে কি বলতে চান? ভাই তাকে কি বলবো ভাই, সে আমার জীবনটা ভাই ধ্বংস করে দিছে ভাই, আর কি বলবো ভাই। আর কিছু বলার নাই তারে? আমি তার দেখবো ভাই প্রশাসনিকভাবে কিছু করা যায় কিনা ভাই, আইনের ব্যবস্থা নেবেন এই শিপনের বিরুদ্ধে? আমি ভাই চেষ্টা করবো ভাই, যেহেতু জাতি আমাকে থুথু দিতেছে ভাই, ঝাড়ু নিক্ষেপ করে ভাই, আমি বুঝতে পারতেছি না, আমার জন্য অনেক বড় ক্ষতি হয়েছে ভাই, আমার মাথায় ভাই কাজ করে নাই যে কি হয়ে যাবে ভাই। আপনি একটু কোরআন তেলাওয়াত শোনান, মানুষের একটু মায়া লাগুক, এই কোরআনের পাগল যারা অন্তত পক্ষে তারা আপনাকে একটু সাপোর্ট করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا
ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدقت يا رب العالمين কত সুন্দর তেলাওয়াত, আমার কোথায় যেন আমি হারিয়ে গিয়েছিলাম। সত্যি কোরআনের পাগল যারা, আমি কি বলবো, এত সুন্দর তেলাওয়াত রেখে কেউ কি পারে এই টাকার নেশায়? ভাই আপনি 20-25 হাজার টাকা কয়জন ইনকাম করতে পারে? ভাই 20-25 হাজার টাকা ভাই আমার লাগতো না ভাই, অনেক টাকা থেকে যেত গা ভাই, আরও অনেক হাদিয়া দিত ব্যক্তিগতভাবে ভাই, আমার ব্যবহারে আচরণে অনেক মহব্বত করতো, ভালোবাসতো ভাই। আজকে মিডিয়াতে আমার নামে কত অশ্লীল কথা ভাই, আসলে এগুলো সব আমার শিখাই দিয়েছিল ভাই শিপন। যে ভাই আপনি এই রাস্তায় গেলে অনেক মাই আপনার পিছিয়ে ঘুরবো, আপনার চেহারা সুন্দর, এই সেই নানান কিচ্ছা কাহিনী ভাই, বক্কর চক্কর ভাই, বিশ্বাস করেন ভাই। সত্যি কথা বলবেন, জীবনে কোনো মেয়ের সাথে রিলেশন করছো? ভাই মেয়েদের সাথে আমি রিলেশন করি নাই ভাই, কারণ ভাই